প্রতারণামূলকভাবে কেউ যদি কোনো স্ত্রীর সম্মতি নিয়ে বা কোনো স্ত্রী লোকের সম্মতি নিয়ে যদি স্বামী স্ত্রী রূপে বসবাস করেন এবং কাউকে যদি স্বামী বিশ্বাস করাইয়া যদি স্বামী স্ত্রী রূপে বসবাস করেন, তাহলে এটা দর্শনের শাস্তি, প্রতারণামূলক দর্শনের শাস্তি। আর এখানে যাবজ্জীবন সাজার কথা আইনে বলা আছে। আমার মক্কেল, ওনার সাথে বিয়ে হয়েছে 4/2/2016 তারিখে। ওনাদের বাচ্চা হয়েছে 2018 সালে, একটা মেয়ে বাচ্চা। ওনার এই আজকের যে আসামি জয়নুল আবেদিন খোকন, ইনি একাধিক নারীতে অবৈধ সম্পর্কে লিপ্ত থাকার বিষয়টা জানতে পারিয়া উনি ওনার মেয়ের সম্মান এবং ওনার সামাজিক সম্মান রক্ষার্থে আলাদা থাকার ডিসিশন নিয়েছে। কিন্তু উনি তো জানেন ওনার স্বামী ওই জয়নুল আবেদিন খোকনের যখনই প্রয়োজন মনে হয় ওনার বাসায় যান, ইচ্ছায় অনিচ্ছায় স্বামী স্ত্রী রূপে বসবাস করেন। কিন্তু সর্বশেষ বিগত 31/12/2025 তারিখে ওনারা স্বামী স্ত্রী রূপে থেকেছেন। এরপরে উনি আবার জানতে পারেন যে উনি ওই সেই আগের সেই পরনারীতে উনি আসক্ত, মদ্যপতে আসক্ত, যার বিষয়টা উনি জানতে পারে। ওনাকে যখন কোয়ারি করলেন আসামি বলল, তোর সাথে তো আমার কোনো সম্পর্কই নাই, তোরে তো আমি ডিভোর্স দিয়ে দিছি, কাগজ যাবে, কাগজ পাবি তুই। পরবর্তীতে 7/2/2026 তারিখে 7 ফেব্রুয়ারি 2026 তারিখে উনি একটা লোক মারফতে ডিভোর্সের কাগজ পাঠিয়েছেন। ডিভোর্সের কাগজটা দেখে আমরা দেখলাম যে বিগত 4/3/2019 সালে উনি এই আমার মক্কেলকে ডিভোর্স দিয়েছেন। এই 19 সালে ডিভোর্স দিয়ে 4/3/2019 সালে ডিভোর্স দিয়ে সেটা গোপন রেখে স্বামী স্ত্রী রূপে থাকার কারণে আইন অনুযায়ী উনি 9/1 দর্শনের অপরাধ করেছেন। নারী শিশু আইনের 9/1 দর্শনের অপরাধ করেছেন। আজকে আদালতে শুনানি হয়েছে উভয় পক্ষ, সিএমএম আদালতে, মাননীয় সিএমএম আদালতে। অপরপক্ষ বলেছেন যে মাননীয় আদালত, আমি আমার মেয়েকে দেখতে যাই, আর কোনো সম্পর্ক নেই, আমার মেয়ে যেহেতু ওখানে আছে। যদি ওনারা যদি এই স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্কের কোনো প্রমাণ দেখাতে পারে, জামিন চাই না। তার প্রতি উত্তরে আমরা আদালতকে ওনার বাসায়, উনি যেহেতু ওনার মেয়ে নিয়ে আলাদা থাকে এবং ব্যবসায়ী, যার জন্য উনি সিকিউরিটির জন্য সিসিটিভি রেখেছেন। আমরা বিজ্ঞ আদালতে সিসিটিভির ভিডিওটা বিজ্ঞ আদালতে দিয়েছি। বিজ্ঞ আদালত দেখেছেন। স্বামী স্ত্রীর সম্পর্কের যে একটা বিষয় আছে সেই ভিডিওটাই আমরা আদালতকে দিয়েছি এবং আইনশৃঙ্খলা বাহিনী তদন্তকারী অথরিটিকেও দিয়েছি। আমরা আদালতে পাল্টা বলেছি, আদালত এই ভিডিওটার যদি সত্যতা না থাকে আমাদের বিচার করবে, এত দূর বলেছি। আদালত এটা আদেশের জন্য রেখেছেন। থ্যাংক ইউ।